দিনাজপুরের পার্বতীপুর দাদন ব্যবসায়ী কামরুজ্জামানের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের শিমুলিয়াপাড়ার কুখ্যাত দাদন ব্যবসায়ী মামলাবাজ ও চেক জালিয়াতের হোতা কামরুজ্জামান কামুর শাস্তির দাবিতে এলাকাবাসীর ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের তৈয়বার রহমানের পুত্র ৩৮ বছর বয়স্ক কামরুজ্জামান কামুয়ের বিচার ও শাস্তির দাবিতে পার্বতীপুর পৌরসভার জ্ঞানানকুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মুখে নতুন বাজারে শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার ভূমিহীন ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন কিবরিয়া মোনায়েম, প্রতিবন্ধী দুলাল, মাহবুবা, হাজেরা খাতুন সহ আরো অনেকে। আর বাবা মার আগে করার নাম হলো আইন আলী। আমি বর্তমান টাকা নিয়েছি ৫,০০০, টাকা দিয়েছি ১৫,০০০। তারপরে হলো ৬ মাস পর আবার আমার টাকার দাবি হলো ২৫,০০০। ২৫,০০০ টাকা দিয়েছি। এখন ২ বছর হলো, ২ বছরের কোনো খবর নাই। ২ বছর পর আমার কাছে ৭,০০০ টাকার দাবি। এই ১ মাস আগে আমি তাকে ৪০,০০০ টাকা দিয়েছি। এখন ২৯,০০০ টাকার জন্য আমার বাড়ি ভাঙচুর করার হুমকি আর বিশেষ কামুই বিশেষ নাম বলেন। তবু আবারও বলে ৩,২০,০০০ টাকা হয়েছে, ৭৭,০০০। বেড়া ১,০০,০০০ টাকা নিছে, ১,০০,০০০ টাকা নিয়ে ২,০০,০০০ টাকা দিছে। দিয়েও মোর বেড়া অন্যায় অত্যাচার করে মোর বেড়ার বাড়ি থেকে ঢাকা পালাইছে। যে পালাইছে ঢাকায় বলছে আমার ছেলে, আমার বড় ছেলে। আজ আমি ছেলে হারা, আমি কঠোর বিচার চাই। ভুক্তভোগী বক্তারা বলেন, এলাকার অসহায় লোকেরা তার নিকট টাকা নেয়ার পর তাদের নিকট থেকে কামরুজ্জামান ফাঁকা চেকের পাতায় স্বাক্ষর করে নেয়। পরে সময় মতো সেই চেকে নিজের ইচ্ছা মতো টাকার অঙ্ক বসিয়ে টাকার দাবি করেন। টাকা দিতে না পারলে ওই ব্যক্তির বিরুদ্ধে তার পোষ্য ক্যাডার বাহিনী দ্বারা মারধর সহ নানা রকম হয়রানিমূলক মিথ্যা মামলা ঠুকে দেন। দাদন ব্যবসায়ী কামরুজ্জামান কামু এলাকার অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক থানা ও আদালতে মামলা করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আর এ মামলা করার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো মামলা চালাতে হিমশিম খাচ্ছেন। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রশাসনের ন্যায় বিচার ও শাস্তির দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন করতে বাধ্য হয়েছে। নারী নির্যাতনকারী, মাদক ও দাদন ব্যবসায়ী কামরুজ্জামান কামুর বিরুদ্ধে পার্বতীপুর থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে এই মানববন্ধনের পূর্বে দাদন ব্যবসায়ী কামরুজ্জামানের নামে এলাকার শতাধিক নারী পুরুষ পার্বতীপুর মডেল থানায় উপস্থিত হয়ে থানা চত্বরে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর করে তার বিরুদ্ধে লতিফুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ৭,০০০-এ ৩২,০০০ দিচ্ছে, দেওয়ার পরে এখনো ৭০০ টাকা দাবি করে। আমি দিতে পারি নাই, আপনার ভাই বাড়ি যাইতে পারি না। আমার ছেলে ১,৭০,০০০ টাকা এখনো পাবে, আমরা যাইতে পারি না তার কাছে। আমার ছেলে বিধবা হয়। আমার বাসুপাড়া শালা সম্বন্ধে থেকে বললে আমি তাদের কাছে আশ্রয় পাই। তারপর তারা রেকর্ড করে, আমাদের মোবাইলে রেকর্ডও আছে। তাদের কথা বললে সে বাসুপাড়া লোক কী করবে আমি দেখে নেবো। আবার ডলারের কাছে আছে বিচার করবে, ভুলপাড়া ডলার কাছে আসি নাকি আমার বিচার করবে। আমার ছেলেকেও দেখবে, এই রেকর্ডটা আমার কাছে আছে, আপনারা নিতে পারেন। আমরা এই চরিত্রের সুদ করে আমরা দ্রুত বিচার এবং গ্রেপ্তারে আইন ব্যবস্থা করার প্রয়োজন মনে করি। ওয়াহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।